ফুটন্ত গরম জলে 2 পিস মাংসের টুকরো দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো মাংসের পিস নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি, আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি যে দুটো মাংসের পিস নিয়েছিলাম সেই দুটো মাংসের পিস দিয়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাংসের পিসগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুদিক দিয়ে খুব ভালো করে মাংসের পিসগুলো সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে প্রায় 6 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মাংসের পিসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর আমি প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। হাত দেওয়া যাচ্ছে, ঠিক এরকমই ঠান্ডা করে নেওয়ার পরে মাংসের পিসগুলোকে এইভাবে একটু ছিঁড়ে নিতে হবে, আর যদি কোনো হাড় থাকে এইভাবে বের করে নিতে হবে। দুটো মাংসের পিস থেকে একইভাবে হাড়টা বের করে নিচ্ছি, আর এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে। এইভাবে মাংসের পিস দুটোকে ছিঁড়ে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বোল নিতে হবে বড় সাইজের, তার মধ্যে নিয়েছি দুটো সেদ্ধ আলু। আলু দুটোকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দুটো আলুকেই ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে আরও ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের প্রায় 1/2 চামচের মতন লবণ দিলাম, আর 1/2 চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং পাউডার, একেবারে অল্প 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি যে মাংসের টুকরোগুলোকে এইভাবে আমি ছিঁড়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আমি কিছুটা পরিমাণ চিজ নিয়েছিলাম, চিজটাকে এইভাবে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিজটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত উপকরণগুলোকে প্রথমে এইভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন বেসন। বেসনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবে শুকনো শুকনো করে মেশাতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে এইভাবে ছোট ছোট টুকরো করে করে গরম তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে অল্প চিকেনের টুকরো দিয়ে দারুণ স্বাদের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, কারণ চিকেনের পিসগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেসিপিটা একেবারেই রেডি। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর সমস্ত পকোড়াগুলো একইভাবে রেডি করে নিতে হবে। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।